হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দ্বিতীয় ক্রমের অন্তর্করাজের এসেন্সের বই থেকে আরও কিছু প্রবলেম নিয়ে আজকে আলোচনা করছি। এর আগে আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি, পার্ট 1 পার্ট 2 হিসেবে। তো এখানে পার্ট 3 অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মী এসেন্সের বই থেকে কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিও শুরু করছি। তো প্রথমেই আসছি একের দাগের 2 অঙ্ক। তো প্রথমে কি আছে না, ইউ সমান একটা ধরে নিয়েছি এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান, দিয়ে এখান থেকে ডিউ ডিএক্স বের করেছি। তাহলে এটা এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার যেটা এক্স করছি সেটা এক্স নয়, তার ডেরিভেটিভ ওয়ান প্লাস টু এক্স, মানে এটা রুট এক্স, তার ডেরিভেটিভ হচ্ছে টু রুট ওভার অফ এক্স, টু এক্স, তাহলে টু কেটে গেল। তাহলে আমার কী পাচ্ছি, এটা যদি হরে লসও করি তাহলে হয়ে যাবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, তার মানে এটা কি ইউ, তাহলে এন ইউ বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এরপর ভি মানে একইভাবে পাবো, যেহেতু এখানে সামনে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস এন ভি বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমার কোশ্চেনটা ছিল যেটা ওয়াই সমান এ দিয়ে এই পার্টটা লেখা ছিল, যেটা ইউ ধরেছি, প্লাস বি দিয়ে ভি পার্টটা লেখা ছিল, দিয়ে বলেছে যে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি ওয়াই সমান এ ইউ প্লাস বি ভি, তাহলে ওয়াই ড্যাশ মানে একবার ডেরিভেটিভ, তাহলে এ ইউ ড্যাশ প্লাস বি ভি ড্যাশ। তাহলে এরপর ওয়াই ড্যাশ সমান ইউ ড্যাশ মান বসিয়েছি আর ভি ড্যাশেরও মান বসিয়েছি, দিয়ে কী করেছি এটা লসাগু করে এইদিকে পাঠিয়ে দিয়েছি। রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ড্যাশ সমান এ এন ইউ প্লাস বি এন ভি, দিয়ে আবার কী করেছি, এবার এটাকে ইউ এটাকে ভি ধরেছি, দিয়ে ডেরিভেটিভ করার চেষ্টা করেছি। তাহলে এটা ফিক্স করেছি, এটা ডেরিভেটিভ ওয়াই ডবল ড্যাশ, এবার ওয়াই ড্যাশ, এবার টু এক্স বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা কি এ এনটা কনস্ট্যান্ট, তাহলে ইউ ড্যাশ মাইনাস বি এন ভি ড্যাশ। এবার ভি ড্যাশের মান আবার বসিয়েছি আর ইউ ড্যাশের মান বসিয়েছি, তাহলে বসিয়ে কী পাচ্ছি, এন স্কোয়ার ইউ প্লাস এখানে মাইনাস ছিল আর ভি ড্যাশের মান মাইনাস দিয়ে আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি এন স্কোয়ার ভি বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইদিকে যদি লসাগু করে দিয়ে গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ডবল ড্যাশ প্লাস এক্স ওয়াই ড্যাশ সমান এন স্কোয়ার ওয়াই। কেন এন স্কোয়ার কী করে হলো না, এন স্কোয়ার কমন দিলে এ ইউ প্লাস বিভি, তাহলে এ ইউ প্লাস বিভি মানে ওয়াই, তাহলে সব একদিকে করে দিলাম। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, মানে এখান থেকে একটা মাইনাস কমন দিয়েছি, ওয়াই ডবল ড্যাশ মাইনাস এক্স ওয়াই মাইনাস, তাহলে এখানে তখন মাইনাস, তাহলে এদিকে এলে প্লাস প্লাস এন স্কোয়ার ওয়াই। নেক্সট আসছি আমরা তিনের দাগের একের অঙ্ক। ওয়াই সমান কী আছে, ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, তাহলে ওয়াই ওয়ান সমান কী হবে, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, আর ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, তাহলে এক্স ওয়াই ওয়ান মানে এদিকে গুণ করেছি এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ওয়াই। ওয়াই কেন লিখেছি, ওয়াই মানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এর মান ওয়াই, তাহলে এক্সটা এখানে লিখেছি। এবার আবার ডেরিভেটিভ করেছি ইউ ভিতরে, তাহলে কী করেছি, এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান সমান ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই হয়েছে। তাহলে আমি এরপরে এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, আর এখানে হচ্ছে যে কী করেছি না, যেহেতু আমার প্রমাণটা ই টু দি পাওয়ার এক্সটা নেই, তাই ই টু দি পাওয়ার এক্স মানে কি সেটা আমি মানটা বের করে এখানে লিখেছি। তাহলে ই টু দি পাওয়ার এক্সের দেখো এই দিকে লিখতে গেলে ই টু দি পাওয়ার এক্স মানে ওয়াই বাই লগ এক্স আসবে, তাহলে লগ এক্স দিয়েও প্রমাণটা নেই, তাহলে আরেকটা যেটা জানি এখান থেকে লিখছি, ই টু দি পাওয়ার এক্স মানে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই। তাহলে কী পেলাম না, এক্স ওয়াই ওয়ান এখানে একটা এক্স ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান এখানে কমন দিলে কী হবে, টু এক্স মাইনাস ওয়াই ওয়াই ওয়ান, আর এখানে ওয়াই এখানে ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান জিরো। নেক্সট আসছি তিনের দাগের দুইয়ের অঙ্কটা, ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স ডিফারেন্স উইথ রেসপেক্ট টু এক্স, টু ওয়াই ডিওয়াই ডিএক্স সমান ফোর এ, তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে যে টু এ বাই ওয়াই। এরপর ডি টু ওয়াই ডিএক্স টু মানে কি, ডি টু ওয়াই ডিএক্স টু মানে হচ্ছে যে মাইনাস টু এ বাই ওয়াই স্কোয়ার, ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই ডিএক্স এর মান আমি জানি, তাহলে কী পেলাম ফোর এ স্কোয়ার বাই ওয়াই কিউ। এবার এক্স সমান হচ্ছে যে ওয়াই টু ওয়াই স্কোয়ার বাই ফোর এ। একইভাবে এরপর যেহেতু এক্স সমান, তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ লিখেছি, তাই লিখেছি ডিফারেন্স আছে উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে ডিএক্স বাই ডিওয়াই সমান টু ওয়াই বাই ফোর এ, তাহলে ডিএক্স বাই ডিওয়াই সমান ওয়াই বাই টু এ, মানে এটা কাটাকাটি করেছে ডিএক্স বাই ডিওয়াই। এবার একে আবার আমি কি করছি, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কী পাচ্ছি দেখো না, ডি টু এক্স ডিওয়াই টু সমান হচ্ছে যে পাচ্ছি ওয়ান বাই টু এ, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু ইন্টু ডি টু এক্স ডিএক্স টু সমান হচ্ছে যে আমরা পাচ্ছি, মানে এটার মান বের করতে চলেছে মাইনাস ফোর এ স্কোয়ার বাই ওয়াই কিউব ইন্টু ওয়ান বাই টু এ, তাহলে টু এ কেটে গেলে মাইনাস টু এ বাই ওয়াই কিউব। নেক্সট আছে কি এক্স সমান কস টি, তাহলে ডিএক্স ডিটি সমান মাইনাস সাইন টি, ওয়াই সমান লগ টি, ডিওয়াই ডিটি সমান ওয়ান বাই টি, তাহলে ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, তার মানে ওয়ান বাই টি বাই সাইন টি মানে ওয়ান বাই টি সাইন টি, তাহলে ডিওয়াই ডিএক্স ডি টু ওয়াই ডিএক্স টু। তার মানে কী করতে হবে, এটাকে পুরোটা এক্স ধরছি, তার ডেরিভেটিভ করছি, তাহলে কী করছি প্রথমে টি এর ডেরিভেটিভ ওয়ান বাই টি স্কোয়ার সাইন টি, এরপর কী আছে না সাইন টি মানে হচ্ছে কোসেক টি, তাহলে ওয়ান বাই টি
মাইনাস ছিল তাহলে কোসেক টি কস টি হয়ে গেল ডিটি ডিএক্স। এরপর ডিটি ডিএক্স মানে কি জানি, ডিটি ডিএক্স প্রথমে বের করেছিলাম হচ্ছে যে 1/sin t, তাহলে 1/sin t মাইনাস বসিয়েছি, এবার কি করেছি গুণ করেছি, তাহলে গুণ করলে কি পাচ্ছি -1/t² sin স্কোয়ার টি মাইনাস 1/t cos t বাই সাইন কিউব টি। এরপর যেটার মান বের করতে বলেছে সেটা দেখছি, d2i dx2 প্লাস dy dx তার হোল স্কোয়ার, তাহলে d2i dx2 পেয়েছি এখানে, আর dy dx আগেই পেয়েছি dy dx এ তার হোল স্কোয়ার, তাহলে dy dx তার হোল স্কোয়ার মানে হচ্ছে যে যেটা মান 1/t² sin স্কোয়ার টি, তাহলে এটা কেটে গেলে কি পড়ে থাকছে cos t বাই t sin কিউব টি। তাহলে এই যে d2i dx2 প্লাস dy dx তার হোল স্কোয়ার, এটাকে t cos to pi বাই 2 তে মান বের করতে হবে, অর্থাৎ অ্যাট এ পয়েন্ট, কোন একটা পয়েন্টে এই যে ডেরিভেটিভ করে তার সেকেন্ড অর্ডার এবং ফার্স্ট অর্ডার মিলে যেটা পেয়েছি তার মান, তাহলে cos pi বাই 2 পাই বাই 2 বাই সাইন পাই বাই 2 তাহলে কি, তাহলে cos পাই বাই 2 মানে কত 0, উপরে 0 নিচে যায় মানে শোনা 0 বাই সামথিং মানে 0। নেক্সট আসছি 5 দাগের একে, এক্স এস সমান আছে হাফ লগ 1 প্লাস টি বাই 1 মাইনাস টি, তাহলে এটা লগের সূত্রে কি লিখতে হয় লগ 1 প্লাস টি মাইনাস লগ 1 মাইনাস টি, তাহলে এরপর রেসপেক্ট টু টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডিএস ডিটি সমান এটা ডেরিভেটিভ করলে কত হবে 1/1 প্লাস টি, এটা হবে 1/1 মাইনাস টি, আর মাইনাস টি এর জন্য হবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা লসাগু করলে 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে 1 মাইনাস টি কাটাকাটি করলে টি কেটে গেলে 1/1 মাইনাস টি স্কোয়ার, তাহলে আবার কি হবে এরপর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এস, এরপর এস এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করছি, কোনটাকে না প্রথমে যেটা ছিল, অর্থাৎ এস সমান হাফ লগ 1 প্লাস টি মাইনাস লগ অফ 1 মাইনাস টি, তাহলে এটা হবে ডান দিকটায় যা ডেরিভেটিভ হবে দেখছি, আগে বাঁ দিকটা দেখছি, তাহলে এস এর সাপেক্ষে এসে ডেরিভেটিভ করছি এস এর, তাহলে এ ওয়ান এটা হাফ 1 প্লাস যেমন হয়েছিল, আর এখানে ডিটি বাই ডিএস, কারণ আগেরটা টি এর সাপেক্ষে করেছিলাম তাই এখানে কিছু হয় না দেখো, আর এখানে যদি এস এর সাপেক্ষে করেছি তাই ডিটি বাই ডিএস, তাহলে ডিটি বাই ডিএস সমান আমরা মান বের করবো, তাহলে ডিটি বাই ডিএস মানে কি পেলাম, ডিটি বাই ডিএস মান পেয়েছি 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে ডিএস ডিটি ইন্টু ডিটি ডিএস সমান কত পেলাম 1, তার মানে এই যে প্রমাণটা বলছিলাম যে ডিওয়াই বাই ডিএক্স সমান 1 বাই কি লিখতে পারি ডিএক্স বাই ডিওয়াই, অর্থাৎ ঠিক উল্টে দিতে পারি, মানে এই দুটো কোনাকুনি গুণ করলে 1, সেই দেখো প্রমাণটা একটা টাইপের অঙ্ক পেয়ে গেছি এখানে। নেক্সট আসছি 3 অঙ্কটা, লগ এক্স সমান জেড, তাহলে এক্স সমান ই টু দি পাওয়ার জেড, তাহলে ডিএক্স ডি জেড সমান ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড মানে আবার এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স বের করতে, ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডি জেড ইন্টু ডি জেড বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডি জেড, ঠিক আছে, ডিওয়াই বাই ডি জেড মানে হচ্ছে যে 1 বাই এক্স, আর ডি জেড বাই ডিএক্স, হ্যাঁ ডিজেড বাই ডিএক্স, ডিজেড বাই ডিএক্স মানে হচ্ছে যে 1 বাই এক্স, এখানে ডিএক্স ডিজেড বেরিয়েছিল এক্স, তাহলে ডিজেড বাই ডিএক্স মানে 1 বাই এক্স, আর ডিওয়াই ডিজেডটাকে রেখেছি, এরপর ডি টু আই ডিএক্স টু, তাহলে আবার কি করছি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে 1 বাই এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিজেড প্লাস 1 বাই এক্স, এবার এটা ডেরিভেটিভ করছি ডি টু আই ডিজেড টু, তাহলে যেহেতু আমি এটা ওয়াইয়ের ফাংশন ডেজ, তাহলে আমাকে কি করতে হবে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি মানে ডিওয়াই ডিজেড ডি ডি এক্স, তাহলে এটাকে আমার জেড লিখতে হবে, তাহলে ডি ডি জেড ডিওয়াই ডিজেড, ঠিক আছে, তাহলে ডিজেড বাই ডিএক্স, তাহলে ডি টু ওয়াই ডিজেড টু ডিজেড বাই ডিএক্স হচ্ছে, মানে এই যে এই পার্টটা কী করে হলো সেটা এখানে দেখালাম। নেক্সট তাহলে এরপরে ডি টু ওয়াই ডিএক্স টু সমান 1 বাই এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিজেড টু মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিজেড, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের দিকে গুণ করলাম, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু সমান ডি টু ওয়াই ডিজেড টু মাইনাস ডিওয়াই ডিজেড, অর্থাৎ এটাই প্রমাণ করতে বলেছিল, যেখানে আমি এখানে 1 বাই এক্স ডিজেড বাই ডিএক্স সমান 1 বাই এক্স স্কোয়ার বসিয়েছি। দেখো 6 অঙ্কটা আমরা একটু কঠিন করে করেছি, পরে বলে দিচ্ছি কীভাবে আরও সহজ করে হবে। না এক্স সমান এখানে আছে এ ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু কস পিটি প্লাস এপসাইলন, তাহলে ডিএক্স ডিটি করছি টি এর সাপেক্ষে, তাহলে প্রথমে দেখো এটাকে ফিক্স করছি, এটা ডেরিভেটিভ, তাহলে কে মাইনাস কে বাই টু, কারণ টি এর জন্য আছে সামনে কে বাই টু, এ ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু কস পিটি প্লাস এপসাইলন, এবার এটা ডেরিভেটিভ, এটা লিখলাম সাইন পিটি প্লাস এপসাইলন, টি এর হচ্ছে পি, এরপর আবার এটাকে টি এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ, তাহলে এটার জন্য কি হবে প্রথমে এটার জন্য করছি কে স্কোয়ার বাই ফোর মাইনাস মাসে প্লাস হয়ে গেছে কস পিটি, এরপর এর জন্য কসের জন্য কী হবে মাইনাস মাসে প্লাস কে বাই টু এ ই টু দি পাওয়ার কেটি সাইন পিটিপি, এবার এই পার্টটার জন্য ই টু দি পাওয়ার এর জন্য ডেরিভেটিভ করব, তাহলে কী হবে প্রথমে প্লাস হয়ে যাবে, তাহলে কে বাই টু ই টু দি পাওয়ার সাইন পিটি এপসাইলন হলো, এরপর এই পার্টটার জন্য করব, কারণ এখানে পি ছিল তাই এখানে পি লিখেছি, এরপরে এই পার্টটা সাইনের জন্য কী হবে কস পিটি প্লাস এপসাইলন, আর একটা পি বেরোবে তাই পি স্কোয়ার হয়েছে, ঠিক আছে, ভালো করে দেখবে, যদি না বুঝতে পারো বলবে কমেন্ট করে, আমি আরেকবার বলে দেবো। তাহলে এখানে কি পেলাম, এখানে দেখো পেলাম হচ্ছে যে কে স্কোয়ার বাই ফোর ইন্টু এক্স, এক্স মানে আমার কী ছিল এক্স মানে ছিল এ ই টু দি পাওয়ার মাইনাস এটা ছিল, তাহলে দেখো কে স্কোয়ার বাই ফোর এই যে এটার মানে এক্স, এরপর দেখো বসাচ্ছি এপি, এপি মানে এই যে এখানে এপি, তাহলে এই যে দুটো টার্ম সেম এসে গেছে তাই দুই দুই কেটে দিয়েছি, এপি কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই সাইন পিটি প্লাস এপসাইলন,
আর এখানে কি পাচ্ছি দেখো পি স্কোয়ার, এটা মানে এক্স, তাহলে মাইনাস পি স্কোয়ার এক্স, তাহলে কে বাই ফোর এক্স প্লাস কে ইন্টু, তাহলে এখানে আমার মানটা বসানোর চেষ্টা করছি, মানে দেখো এই যে সাইন পিটি দিয়ে প্লাস এপসাইলন, এই যে মানটা আছে ডিএক্স টিটি বা এই পার্টটা মাইনাস কে বাই টু, যেটা এক্স দিয়ে মানটা বসাবে, তাহলে কে বাই টু ই টু দি পাওয়ার এটা, তার মানে এটা কি, এটা আবার এক্স মাইনাস কে ডিএক্স টিটি, আর এখানে ছিল মাইনাস পি স্কোয়ার এক্স, মানে এখানে এই সাইন পিটি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু, অর্থাৎ এখান থেকে এই যে এই পার্টটা থেকে আমি লিখছি এই স্টার দিয়ে মার্কস থেকে, তাহলে এখান থেকে কি পেলাম মাইনাস কে স্কোয়ার বাই ফোর এক্স, এই যে মাইনাস কে স্কোয়ার বাই ফোর এক্স, এই পার্টটা আর এই পার্টটা মিলে মাইনাস পি স্কোয়ার এক্স মাইনাস কে ডিএক্স ডিটি, তাহলে ডি টু এক্স ডিটি টু প্লাস কে ডিএক্স ডিটি প্লাস ইটা স্কোয়ার এক্স, তাহলে এটা সমান কি না কে স্কোয়ার বাই ফোর প্লাস পি স্কোয়ার। তবে এইখানে যে স্টার মার্কসটা দিয়ে রেখেছি, এখানে যদি আমি যে এই পার্টটার জন্য এক্স বসিয়ে দিতাম, কে এক্স বাই টু করে দিতাম, তাহলে আরও সহজ হবে। তো তোমরা করে দেখো বাড়িতে, যদি না পারো বলো, তখন আমি সহজ করে যেটা যে রুলটা বলে দিয়েছি সেটা তখন করে দেবো। নেক্সট অঙ্ক আসছি 9 দাগের। এফ এক্স সমান হচ্ছে যে ক্যাপিটাল এফ এক্স সমান স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স, তাহলে এফ ড্যাশ এক্স একটা ডেরিভেটিভ একটা কনস্ট্যান্ট, একইভাবে এফ ডবল ড্যাশ এক্স মানে এখানে কটা হলো দুটো, মানে এখানে আবার দুটো হবে, এখানে দুটো চারটে ফাংশন হবে, তার মধ্যে দেখো একটা হবে টু, কী হবে টু এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি লিখেছি এটাকে এফ ডবল ড্যাশ এক্স সমান এফ ড্যাশ এক্স ফাই এক্স প্লাস এফ এক্স ফাই ডবল ড্যাশ এক্স প্লাস হচ্ছে যে টু এ লিখে দিয়েছি, টু এ মানে হচ্ছে যে এ মানে হচ্ছে আমার এই যে এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স, তাহলে এরপরে এফ ডবল ড্যাশ এক্স বাই এফ এক্স, মানে এফ এক্স মানে হচ্ছে যে স্মল এফ এক্স ফাই এক্স ভাগ করেছি, তাহলে এখানে ভাগ করলে দেখো ফাই এক্সটা কেটে যাবে, এখানে ফাই এক্স হবে টু এ বাই এফ এক্স ইন্টু ফাই এক্স, তাহলে আমাকে এটাই প্রুভ করতে বলেছে। এরপর নেক্সট অঙ্ক আসছি দেখো 11 দাগের এক একটা, ওয়াই সমান কোসেক এক্স প্লাস কট এক্স আছে, তাহলে ওয়াই ওয়ান সমান কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ওয়াই ওয়ান সমান, তাহলে আমি এখানে কোসেক মাইনাস কোসেক এক্স কমন দিয়েছি, তাহলে কোসেক এক্স প্লাস কট এক্স, তাহলে দেখো নেক্সট লিখছি ওয়াই ওয়ান সমান যেটা ছিল, তাহলে বাই সাইন স্কোয়ার এক্স ওয়ান প্লাস কস এক্স, তাহলে এরপর সাইন স্কোয়ার মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস কস এক্স ইন্টু ওয়ান মাইনাস, তাহলে ওই উপর নিচেটা কেটে দিলাম, তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কস এক্স, তাহলে ওয়াই টু, তাহলে হরের স্কোয়ার মানে হরের ডেরিভেটিভ, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস, আর এটা হচ্ছে যে মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ প্লাস সাইন এক্স, তাহলে সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার। নেক্সট একটা খুব ভালো অঙ্ক, না এক্স রুট ওভার অফ ওয়ান প্লাস ওয়াই, ওয়াই রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স সমান জিরো, তাহলে এক্স রুট ওভার অফ ওয়ান প্লাস ওয়াই সমান মাইনাস ওয়াই, এটাকে ওইদিকে নিয়ে চলে গেছি, দিয়ে হোল স্কোয়ার করেছি, দিয়ে করেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স, তাহলে এটা এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এখানে প্লাস এক্স ওয়াই কমন দিয়েছি এক্স মাইনাস ওয়াই, তাহলে দুটো থেকে আবার এক্স মাইনাস ওয়াই কমন দিয়েছি, তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকোয়াস টু যদি জিরো এটা হয়, তাহলে ওয়াই কমন দিলে ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে ওয়াই সমান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, তাহলে ওয়াই ওয়ান মানে হর স্কোয়ার হর ইন্টু লবের ডেরিভেটিভ করে ইউ বাই ভি ফর্মে করেছি, তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই টু এটাকে কী পড়ছি ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস, তাহলে টু বাই এক্স কিউব, তাহলে টু বাই ওয়ান প্লাস মাইনাস এক্স কিউব পড়েছি, আর যেহেতু আমার এক্স নট ইকোয়াস টু ওয়াই বলা আছে তাই এটা নট ইকোয়াস টু জিরো। নেক্সট ওয়াই ইকোয়াস টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, তাহলে ডিফারেন্সিয়েশন করেছি এক্স এর সাপেক্ষে ওয়াই ওয়ান ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স এম বাই এটা, ঠিক আছে। তাহলে ওয়াই ওয়ান সমান ওয়াই এম বাই রুট ওভার অফ এটা হোল স্কোয়ার করে দিচ্ছি ওয়াই স্কোয়ার এম স্কোয়ার, এগেন ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স, তাহলে টু ওয়াই ওয়াই ওয়ান এম স্কোয়ার হলো। তাহলে এরপরে দেখো আমি টু ওয়াই ওয়ানটা উভয় পক্ষ থেকে ক্যান্সেল করেছি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস মাইনাস হচ্ছে যে এক্স ওয়াই ওয়ান সমান হচ্ছে এম স্কোয়ার ওয়াই। এবার বলেছে যখন এক্স ইকলস টু জিরো তখন কী হয়ে থাকে, তখন ওয়াই ইকলস টু কত পাবো না ওয়ান, কারণ এই দেখো এখানে যদি মান বসে ইকলস টু জিরো ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, নাও উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ওয়াই টু জিরো, ওয়াই টু জিরো মানে ওয়াই টু মানে এখানে ওয়াই টু জিরোতে, তাহলে ওয়াই টু অ্যাট এক্স ইকলস টু জিরোতে পুট বসাচ্ছি, তাহলে জিরো, তাহলে ওয়াই টু, তাহলে ওয়াই টুতে তখন আমরা কী পাচ্ছি দেখো এখানে ওয়াই ওয়ান, এবার ওয়াই ওয়ানের মানটা কোথা না ওয়াই ওয়ানের মানটা আছে এখানে, তাহলে ওয়াই ওয়ানের মানটা এখানে জিরো, আর এখানে হচ্ছে যে আমার ওয়াই মানে হচ্ছে যে ওয়ান, তাহলে এম ওয়াই ওয়ানের মান হচ্ছে যে ওয়াই ওয়ানের মান এম, কিন্তু এক্সের মান তো জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল, এরপর এম স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ানের মান ওয়াইয়ের মান ওয়ান, তাহলে কী পাচ্ছি ওয়াই টু সমান এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।